কি ডাল এটা কথা? কালাই ডাল না? মাসকালের ডাল। মাসকালের ডাল। বাইঙ্গে পরিষ্কার করে থুইছি। আজকে হলো বারের দিন শনিবার। মাসকালের ডাল রান্না করব। দাও তো আমাকে কটা খাই। সাজনা দিয়ে। আমাকে দাও না কটা খাই। সাজনা দিয়ে রান্না করব। সাজনা দিয়ে রান্না করবা? মিষ্টি কুমড়াটা ওই অর্ধেক মিষ্টি কুমড়াটা না? হ্যাঁ, এটা মাখা করে রান্না করব। ভালো হবে না? আর আমের চাটনি। কালাই ডাল তো ভালোই হবে। আমের চাটনি করব? হ্যাঁ। ভাত রান্না কমপ্লিট? ভাত হয়ে গেছে। একজন কমেন্ট করে বলছিল এই যে এই ফুলগুলোর নাম কি বুঝছো মা? কি নাম বলতো দেখি? আমি তো জানি না। উনি জানতে চাইছে। আমরা তো কলকি ফুল বলেই জানি। সেই সুন্দর লাগে ফুলটা দেখতে, তাই না কর্তা? কর্তা এটা কলকি ফুল না, কলকি ফুল আলাদা। সেটার গন্ধ ভালো গন্ধ আছে, এত বড় বড় আমের পল্লবের মতো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, ওইটা কলকি ফুল। তো এটা কলকি ফুলের মতনই দেখতে। এই ফুলটাকে দেখে যদি কেউ চিনতে পারেন অবশ্যই কমেন্টে বললেন এটার নাম কি। গুল্লু তুল্লু ধোয়া উঠছে একদম। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ। মা এতক্ষণ ধরে এই গরমের মধ্যে কি রান্না করলো একটু দেখেন। এখানে রান্না করতে হচ্ছে যে কালাইয়ের ডাল, সাজনা দিয়ে কালাইয়ের ডাল। এই যে দেখেন সুন্দর করে রান্না করছি, কি সুন্দর ঘন করে সাজনা দিয়ে। আর এই যে এটা হচ্ছে পাট শাকের ঝোল। এখানে এত অল্প একটু রান্না করছো? না, সকালে রান্না করছিলাম, খাওয়া দাওয়া করে এইটুকু ছিল, এখন গরম ভাতের সাথে খাইনি। আর মিষ্টি কুমড়া দিয়ে মাখা মাখা করে একটু তরকারি রান্না করছি। আর এটা হচ্ছে আমের টক। এই যে দেখেন আমের টক। আমগুলা দেখেন গালায়ও দিই নেই, কিন্তু গোটা গোটাই আছে। দাও ভাত দাও ফটাফট, গোটা খায় নেই। শাক দিই। হ্যাঁ কর্তা, যা গরম পড়ছে এই গরমের মধ্যে কিন্তু ডাল ভাতটাই বেশি ভালো লাগে না? হ্যাঁ, ডাল ভাতই আমার কাছে খুব ভালো। আমার কর্তার কাছে তো ডাল ভাতই সব থেকে মনে হয় বেশি প্রিয়। হ্যাঁ, আমার ডাল ভাত হলে আমার মন খারাপ কিছু লাগে না। আর শাক, ডাল ভাত, শাক, সবজি। ডাল ভাতকে বাটিতে দিয়ে দেই নাকি? হ্যাঁ দিয়ে দাও আমাকে বাটির মধ্যে। এবার শাকের বাটিতে দিয়ে দিতে হবে। আজকে গরমটাও একদম নেক্সট লেভেলের পড়ছে। সেই গরম পড়ছে। শাক দিয়েই প্রথমে অল্প একটু করে খায় নি। এখন ঠান্ডা হয়ে গেছে, তিতা লাগতে পারে তাই না মা? ভাতটা গরম আছে। ও মিষ্টি কুমড়া তো দেবো। এমনি দিনে তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খাই, আজকে নিরামিষ। নিরামিষ জন্য কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করছি। এক এক দিন এক এক রকম করে খাই যায় তাই না? মিষ্টি কুমড়াটা ভালো তো, সেই জন্য এইভাবে রান্না করছি। মিষ্টি কুমড়া দিয়েও খাওয়া হয়ে গেল। এবার খাবো হচ্ছে ডাল দিয়ে, কালাইয়ের ডাল। আমার খুবই প্রিয় একটা ডাল। সাজনার যা মোটা মোটা মা, দারুণ মোটা মোটা সাজনাগুলো। মাংস আছে চাটনি দেবো মনে হয়, একটু করে দিই। করেনি দাম আমাকে অল্প একটু চাটনি দিয়ে দেওয়া করে। চাটনি দেবো? এক কিনা দিয়ে গোটা গোটা আম, ডাল দিয়ে চাটনি দিয়ে একবারে মাখায় খাবো আজকে মা। আমাদের বাড়িতে কতবার সাইনা গাছ বুনলেন, একটা সাইনা গাছও আমি উঠাইতে পারলাম। কেন? উঠে না, মরে যায়, একলাই মরে যায় নিচের থেকে। এত গাছ তুমি বুনো, সব গাছই হয় তাই না মা? সাজনা গাছ না না, সাজনা গাছটাই উঠতে যায় না, জলা জায়গায় বুনতে হবে। হয় না। আরে বুনার সাথে সাথে মা বললো সাজনা গাছের ডাল আইনেন, আমি কেটে দেবো, মাটি যে গাড়িতে হবে। ওই তো বিরিয়ানি তো বললো যে 800 নাকি, তাহলে আমার 800 আছে কি না আছে তা তো আমি জানি না। আমি তো বুনছি অনেকবার, হইল না। এবার দুজনকে দেবো না, এবার আইনে তোমার মাইকে দেবো না। এখন বাজে বিকাল গিয়ে প্রায় সন্ধ্যাই হয়ে আসছে, 6টার মতন বাজে, 6টা 5টা যেরকম বাজে। তা আমার মা কত কাজ করে একটু দেখাই। আমি তো আসলাম গরু নিতে, এখন ওই যে দেখেন আমার মা ঘাস কাটতেছে। আমার মাটা যে কত কাজ করে, আমি ছেলে মানুষ হয়ে আমার মা মতো আমি কাজ করতে পারি না। আমি তো ভিডিও এডিট করে সময় হয়ে গেলো, মা বললো একটু ঘাস নিয়ে আসি। মা চলে আসছে ঘাস নিতে, দেখি ঘাস কাটা হইলো নাকি, তারপর আমার বাড়ি যাবো। এখন গরু নিয়ে আমার 3-4টা গরু, তো এই গরুগুলো সবকটা তো একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য আসি, মাও সাথে থাকে। হয়েছে মা, হয়েছে
কেন ঘাস নাই? যত পাড়াপাড়ি করছে না এগুলা ঘাস সব মরে গেছে, হলুদ হয়ে গেছে ঘাস। হাঁটা চলা করছে এদিক দিয়ে। তাহলে ভরবেই তো না, এইটুকুই কাটছো নাকি? বস্তা কোথায়? ওই যে বস্তা। বেগুন তুলতেছে আজকে আবার নাকি? ওই পাশে আবার বেগুন তুলতেছে। প্রোগ্রাম হইলো না, এই প্রোগ্রামে যত মাঠে হাঁটাহাঁটি করতে গরুর ঘাস টাস সব মরে গেছে, যা ঘাস হয়েছিল। আবার বৃষ্টি হইলে হবে, তাই না? মা ঢোলুও চলে আসে গরু নিতে। ঢোলুর গরুটা দেখছো মা? ঢোলুও ছোট মানুষ, ঢোলুর গরুটাও ছোট। হ্যাঁ, ঢোলু আবার ঢোলুর গরুর পিঠে উঠে, বুঝছো? আর গরু তো আর হাইটে হাইটে নিয়ে যায় ঢোলুকে। ঢোলুর সেই আরাম, ঢোলুর এটা গোড়া। হ্যাঁ, ওই যে দেখো ওই যে ঘাড়ের মতো উঠবে, দেখছো? ওই দেখো দৌড় মারতে, উঠতে দেয় না এখন। গরুর পিঠে উঠে গরু ওকে বাড়িতে নিয়ে যায়, জানো? প্রতিদিন এই কাজ করে। গরুতে বুঝছে আমার পিঠে উঠে, তাই গরুতে ঝাড়ে মেরে দৌড়তেছে। হ্যাঁ, গরু তো ঝাড়ে মেরে দৌড়তেছে ওই জন্য।